হ্যালো সবাইকে, আমরা অ্যাডমিশন টেক্সটাইল প্ল্যান থেকে প্রোগ্রামটি সঞ্চালন করছি। আমাদের আজকের আলোচনার টপিক বাংলা প্রথম পত্র এমসিকিউ ফাইনাল রিভিশন এর প্রথম পর্ব ওয়ান শট ক্লাস। এইচএসসি একদম সকল বোর্ড আমরা শুরু করছি। আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক কিভাবে নিজেকে নিজের কর্মভাগ করে তুলেছেন? উত্তরটি হচ্ছে ক, আত্মসত্ত্ব অর্জনের মাধ্যমে। রাষ্ট্রভাষা বাংলা চাই কথাটিতে বাঙালির কোন বিষয়টি ফুটে উঠেছে? উত্তরটি হচ্ছে গ, মাতৃভাষা প্রেম। দিবারাত্রির কাব্য কি জাতীয় রচনা? উত্তরটি হচ্ছে খ, উপন্যাস। দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সর্বয়বে প্রতিফলিত হয়ে কি সৃষ্টি করে? উত্তরটি হচ্ছে গ, বীভৎস দৃশ্য। ঘনবর্ষা শব্দটির মাধ্যমে কবিতায় মূলত কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক, তুমুল বর্ষা। বিদ্রোহী কবিতা কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত হয়েছে? উত্তরটি হচ্ছে ঘ, অগ্নিবীণা। মুষ্টিবদ্ধ উদ্ধত বাহু আর ঝলসানো দৃষ্টিতে বিপ্লব অনিবার্য উক্ত বাক্যের বিষয়বস্তু তোমার পঠিত কোন কবিতার সঙ্গে সঙ্গতিপূর্ণ? উত্তরটি হচ্ছে ক, বিদ্রোহী। প্রতিদান কবিতায় উল্লেখিত রজনী কেমন ছিল? উত্তরটি হচ্ছে খ, দীঘল। প্রাবন্ধিক কাজী নজরুল ইসলামের মতে ভয় তাদের মধ্যে এক, যারা শত্রুকে ভয় পায়; দুই, যাদের ভেতরে ভয় আছে; তিন, যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ, 2 ও 3। 2 হচ্ছে যাদের ভেতরে ভয় আছে এবং 3 হচ্ছে যারা আপন সত্যকে চিনতে ব্যর্থ। মাহবতনগর আগমনের পূর্বে মসজিদ কোথায় ছিল? উত্তরটি হচ্ছে ক, গারো পাহাড়ে। সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখার অর্থ হলো 1, মুক্তির অনিবার্যতা; 2, সর্বশক্তিকে ধারণ; 3, সামর্থ্য অর্জন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি। তিন্নি তথাকথিত নিম্নবর্ণের মেয়ে, সে কর্মনিপুণ, বুদ্ধিমতী এবং সেবাপ্রতি। সে কারণে বিশু তাকে বিয়ে করেছে, কিন্তু নিম্নবর্ণের হওয়ায় বিশুর পরিবার তিন্নিকে মেনে নেয়নি। উদ্দীপকে বিলাসী গল্পের যে দিকটি ফুটে উঠেছে? উত্তরটা হচ্ছে গ, শ্রেণীভেদ। স্বর্ণ করে নিজ রূপে অপরে শোভিত, বংশী নিজ স্বরে অপরে মোহিত। উদ্দীপকের বিষয়বস্তু তোমার পঠিত কোন রচনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? উত্তরটি হচ্ছে খ, মানব কল্যাণ। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? উত্তরটি হচ্ছে ক, বসন্তের। দক্ষিণ দুয়ার গেছে খুলি চরণটিতে কি বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে খ, কবির উদাসীনতা। মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? উত্তরটি হচ্ছে খ, 1908 সালে। বয়স যেন ভীরু কা পুরুষ না পংক্তিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে? উত্তরটি হচ্ছে গ, 18 বছর বয়স। মাসি পিসি গল্পে বজ্জাত হোক খুনি হোক জামাইতু বাক্যটিতে প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে খ, প্রথানুগত্য। মজিদের মহাব্বতনগর গ্রামে প্রবেশটা কেমন ছিল? উত্তরটি হচ্ছে খ, নাটকীয়। মীর মর্দান ছিলেন? উত্তরটি হচ্ছে খ, দেশপ্রেমিক। আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে সিরাজউদ্দৌলার এই উক্তিতে প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ঘ, প্রজাসাধারণের নিরাপত্তা বিধান করতে না পারা। এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। উপর্যুক্ত উদ্দীপকের সাথে নিচের কোন চরণের ভাব? উত্তরটি হচ্ছে ক, এ বয়স মাথা নোয়াবার নয়। সিরাজউদ্দৌলা নাটকের অঙ্ক সংখ্যা কত? উত্তরটি হচ্ছে ক, 4। রেইনকোট গল্পে প্রকাশিত হয়েছে 1, অনুভূতির তীব্রতা; 2, আবেগের তীব্রতা; 3, দেশপ্রেম। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ, 1, 2 ও 3, এই তিনটি। মহাকাল মানুষের কর্মকে গ্রহণ করে কারণ? উত্তরটি হচ্ছে ক, কর্ম অক্ষয়। প্রতিদান কবিতায় কবির কোন চেতনা প্রকাশ পেয়েছে? উত্তরটি হচ্ছে ক, উদারতা। তাহারই পরে মনে কবিতায় কোন বিষয়টি প্রাধান্য পেয়েছে? উত্তরটি হচ্ছে ঘ, মানব মন ও প্রকৃতির যোগ সাদৃশ্য। তাহারই পরে মনে কবিতায় কবি শীতকে মাঘের সন্ন্যাসী বলেছেন। 1, মাঘের শীতের তীব্রতার জন্য; 2, শীতের রিক্ততার কারণে; 3, কুয়াশার আস্তরণের কারণে। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে গ, 2 ও 3। 2 হচ্ছে শীতের রিক্ততার কারণে এবং 3 হচ্ছে কুয়াশার আস্তরণের কারণে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলেজের যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে সঞ্জীব সেজেছে ভাস্কর্য রূপে, তার সমস্ত শরীরে জড়ানো বাংলা বর্ণমালা। উদ্দীপকের ভাস্কর্যটি ফেব্রুয়ারি 1969 কবিতার বর্ণিত কোন ব্যক্তিকে নির্দেশ করে? উত্তরটি হচ্ছে খ সালাম। উমিচাঁদ এ যুগের সেরা বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা নাটকে এ উক্তিটি কার? উত্তরটি হচ্ছে ঘ লাইফ। দারোগা বাবু এসে বসে আছেন বাবুর সাথে, মাসি পিসি গল্পে এ বাক্যে প্রকাশ পায়: 1, বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক রয়েছে। 2, দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। 3, দারোগা বাবু মাসি পিসির বিচার করতে এসেছেন। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ক 1 ও 2। 1 হচ্ছে বাবুর সাথে দারোগা বাবুর সম্পর্ক রয়েছে এবং 2 হচ্ছে দারোগা বাবুর হুকুম পালন করতে হবে। 18 বছর বয়সীদের তাজা প্রাণে কেমন যন্ত্রণা সৃষ্টি হয়? উত্তরটি হচ্ছে গ অসহ্য। ধলা মিয়াকে আওয়ালপুরের পীরের কাছে পাঠিয়েছিলেন কে? উত্তরটি হচ্ছে গ খালেক ব্যাপারী। সুদ শব্দের অর্থ কি? উত্তরটি হচ্ছে খ পুত্র। অপরিচিতা গল্পটি কার জবানিতে লেখা? উত্তরটি হচ্ছে ক উত্তম পুরুষের। আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, এই চরণে কবি কি বুঝিয়েছেন? উত্তরটি হচ্ছে ক পরোপকার। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তরটি হচ্ছে গ ভারতী। যৌতুক একটি সামাজিক ব্যাধি, এর মূল উৎপাদনে তরুণদের এগিয়ে আসতে হবে, পাশাপাশি নারী শিক্ষার ব্যাপক উন্নতি ঘটাতে হবে। উদ্দীপকে তরুণদের এগিয়ে আসতে হবে বাক্যটি অপরিচিতা গল্পের ক্ষেত্রে কোন চরিত্রের জন্য উপদেশমূলক? উত্তরটি হচ্ছে গ অনুপম। আমার পথ দেখাবে আমার সত্য, এই বাক্যে ফুটে উঠেছে। উত্তরটি হচ্ছে ঘ আত্মপ্রত্যয়। কবির দৃষ্টিতে আমাদের চেতনার রং কি? উত্তরটি হচ্ছে গ 21-এর কৃষ্ণচূড়া। অলভ্য জয়ের লোভে জ্বালায় শহর, গ্রামে গ্রামে প্রাচীন সংহতি ভেঙে ভগ্নস্তূপে দূরের উল্লুক। উদ্দীপকে রেইনকোট গল্পে কোন বিষয়টি সদৃশ্যমান? উত্তরটি হচ্ছে খ ধ্বংসাত্মক কার্যক্রম। ফেব্রুয়ারি 1969 কবিতার ভাষা শহীদ সালামের নাম কতবার উল্লেখ করা হয়েছে? উত্তরটি হচ্ছে খ 4 বার। কিন্তু আমরা তার কথা বুঝলাম না, আমার পথ প্রবন্ধে কার সম্পর্কে আলোচ্য কথাটি বলা হয়েছে? উত্তরটি হচ্ছে খ মহাত্মা গান্ধী। আমি কিংবদন্তির কথা বলছি কবিতায় মুক্তির পূর্ব শর্ত কি? উত্তরটি হচ্ছে গ যুদ্ধ। মিসক্রিয়েন্টরা সব খতম, এখানে মিসক্রিয়েন্টরা বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তরটি হচ্ছে ক মুক্তি ফৌজ। সিরাজউদ্দৌলা নাটকের শওকত জঙ্গের প্রকৃতি: 1 অকর্মণ্য, 2 ক্ষমতা নির্লিপ্ত, 3 মদাসক্ত। নিচের কোনটি সঠিক? সঠিক উত্তরটি হচ্ছে ঘ 1, 2 ও 3, এই তিনটি। কবির মতে কর্ষিত জমির প্রতিটি শস্যদানা কি? উত্তরটি হচ্ছে গ কবিতা। ফেব্রুয়ারি 1969 কবিতায় কৃষ্ণচূড়া কিসের ইঙ্গিত? উত্তরটি হচ্ছে ক চেতনার। রেইনকোট গল্পে আনঅথরাইজড কনস্ট্রাকশন বলতে বোঝানো হয়েছে। উত্তরটি হচ্ছে ঘ শহীদ মিনার। তো এই ছিল বাংলা প্রথম পত্র এমসিকিউ ফাইনাল রিভিশনের প্রথম পর্ব, এইচএসসি এক্সাম সকল বোর্ড। দ্বিতীয় পর্ব আসছে, তোমাদের সকলের জন্য শুভকামনা। ধন্যবাদ।